নিউ ইয়র্কের গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথেক্সের হিসাব অনুযায়ী বাংলাদেশ এখন ধনী উৎপাদনে পৃথিবীর নেতৃস্থানে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের শেষ ভাগে কোটিপতি ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে 1,13,586 যেটি মাত্র 2000 সালে ছিল 3,442টি। ওই হিসাব অনুযায়ী এই কোটিপতিদের এক ভাগ ব্যাংকের মোট আমানতের 43.45 ভাগের মালিক। একথা বলা হয়ে থাকে বাংলাদেশের এই অবাক করা ধনী উৎপাদনে ঈর্ষান্বিত না হয়ে এটাকে ভালোভাবে নেওয়া উচিত। এই ধনী নিচের দিকে ট্রিকল ডাউন করবে। কিন্তু মাননীয় স্পিকার, এই যুক্তি গ্রহণ করা যেত যদি এই সম্পদ দেশে বিনিয়োগ হতো, কিন্তু এই সম্পদ দেশে বিনিয়োগ না হয়ে বিনিয়োগ হচ্ছে দেশের বাইরে। মার্কিন ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ইনস্টিটিউশন দেখিয়েছে যে বছরে $7 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এই বিনিয়োগ হচ্ছে কানাডার বেগমপাড়ায়, মালয়েশিয়ার সেকেন্ড হোমে, সিঙ্গাপুর, দুবাইয়ের আধুনিক শপিং মল, রিয়েল এস্টেটের হুন্ডি ব্যবসায়। এই টাকার লভ্যাংশ দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না। পাচারকৃত টাকা ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নাই। অথচ প্রবাসীরা বিদেশে হাড়ভাঙা খাটুনি করে যে আয় দেশে পাঠায়, তার উপর কর বসানো হচ্ছে, তাদের বিদেশ যাত্রা নিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, এই অর্থ সম্পদ উপার্জনের অন্যতম মাধ্যম হচ্ছে ব্যাংক থেকে টাকা নিয়ে তা ফেরত না দেওয়া। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ব্যাংক লুট ও দুর্নীতি। 2009 সালে 22,481 কোটি টাকার খেলাপি ঋণ এখন 1,82,000 কোটি টাকা। পুরো তফসিলীকরণে অবলম্বন ধরলে পরিমাণ 4 থেকে 5 লাখ কোটি টাকা দাঁড়াবে। মাননীয় স্পিকার, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, 2019 সালে সাবেক অর্থমন্ত্রী যখন বিশেষ গোষ্ঠীর স্বার্থে খেলাপি ঋণ পুরো তফসিলের ক্ষেত্রে ডাউন পেমেন্ট 30 ভাগ থেকে 2 ভাগে নামিয়ে আনেন, তখন এতে আপত্তি জানিয়ে আপত্তি করতে আমার দেওয়া 68 বিধির নোটিশ আপনি আলোচনা করতে দেন নাই। সেদিন অর্থমন্ত্রী বলেছিলেন আর 1 টাকাও খেলাপি ঋণ বাড়বে না, কিন্তু কেবলমাত্র এই বছরের প্রথম প্রান্তিকে 36,000 কোটি টাকার উপরে খেলাপি ঋণ বেড়েছে। আর পুরোটার কথা আগেই বলেছি। মাননীয় স্পিকার, সেদিন এই বিষয়ে আলোচনা হলে সংসদ এর বিবেক অন্তত পরিষ্কার থাকতো। এখন আমরা নই কেবল, একজন শিল্প উদ্যোক্তা সংসদ সদস্য টেলিভিশনে বলেছেন 4-5 জন লোক ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে। আর ব্যাংকের নৈরাজ্য লুট বন্ধ করতে বাংলাদেশ ব্যাংক যে তগলকি ব্যবস্থা নিচ্ছে, তাতে আমরা লক্ষ্য করে দেখছি যারা পরিচালনা পরিষদ থাকে সেগুলো বাতিল হচ্ছে, কি যে পরিচালকরা ব্যাংক লুট করছে তাদের কোনো শাস্তির ব্যবস্থা সেখানে আমরা দেখছি না।